والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ অনুষ্ঠান থেকে। আজকে আমাদের 155তম পর্ব। আল্লাহ শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের অনেক বিপদ আপদেও সাহায্য করে যাচ্ছেন এবং আরও দোয়া করছি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম যদি কোনো বিপদে থাকেন, সমস্যাগ্রস্ত থাকেন, নির্যাতিত থাকেন, আল্লাহ যেন তাদের সহায় হন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে। আমি প্রথম প্রশ্নটি নিচ্ছি মোহাম্মদ আসাদুল ইসলাম থেকে। তিনি বলেছেন, অহংকার ও হিংসা কি? একটু উদাহরণ দিয়ে বোঝালে ভালো হয়। আমি যদি কাউকে পরীক্ষার জন্য খাতা না দেখাই, এটা কি হিংসা হবে? আমি তো আল্লাহর ভয়ে কাউকে দেখাই না, কারণ এটা তো একটা অন্যায় বা ধোঁকা দেওয়া হবে। অহংকার এবং হিংসা দুটো অত্যন্ত খারাপ গুণ এবং এ দুটো সম্পর্কেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। অহংকারকে আরবিতে বলা হয় হাসাদ। হাসাদ মানে হচ্ছে তামান্নি জাওয়ালুন নি'মাহ মিন সাহিবিহি। কোনো ব্যক্তি থেকে আল্লাহ তাআলা তাকে যে নেয়ামত দিয়েছেন, সে নেয়ামতগুলো যেন চলে যায়, এমন একটা আকাঙ্ক্ষা পোষণ করা। এবং এই জন্য আমরা দেখি যে সূরাতুল ফালাকের মধ্যে হিংসাকারীর হিংসা থেকেও আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। এখানে হিংসা অত্যন্ত খারাপ একটি গুণ, যে জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াল হাসাদু মারাদুন মিন আমরাদিন নাফস। হাসাদ বা হিংসা হচ্ছে অন্তরের একটা রোগ, অন্তরের একটা রোগ। ওহু মারাদুন গালিব, এবং এটা অত্যন্ত শক্তিশালী গালিব একটা রোগ। তিনি বলছেন যে খুব কম সংখ্যক মানুষই এই রোগ থেকে নিজেকে হেফাজত করতে পারে। যেমন বলা হয়, মা খালা জাসাদুন মিন হাসাদিন, মা খালা জাসাদুন মিন হাসাদিন। কোনো দেহ হাসাদ বা হিংসা থেকে মুক্ত নয়। তবে উলামায়ে কেরাম যেটা বলেন সেটা হচ্ছে, ওয়ালাকিন্নাল লাঈমা ইউবদিহি ওয়াল কারীমু ইউখফিহি। যে খারাপ মানুষ সে হাসাদ বা হিংসাকে প্রকাশ করে, আর যে ভালো মানুষ, সম্মানিত মানুষ, তার ভেতরে যদি কিছু হিংসা থাকেও সে সেটাকে গোপন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আবু ইয়ালা এবং ইবনে মাজাহ বর্ণনা করছেন, বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হিংসা ভালো নেকগুলোকে, ভালো কাজগুলোকে খেয়ে ফেলে, নষ্ট করে দেয়, যেমন আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়। আমরা বুখারীর মুআল্লাক একটা হাদিসের মধ্যে পাই, শেষের অংশটা ঠিক আছে, শুরুতে বলা হচ্ছে ইয়াকুম ওয়াল হাসাদ। তবে এই হাদিসের মধ্যে একজন মাজহুল রাবি আছেন বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। এই জন্য আমরা সহিহ অংশটাই বললাম, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু আল হাতাব। দ্বিতীয় যে খারাপ গুণটার কথা আপনি বলেছেন সেটি হলো অহংকার। অহংকারকে আরবিতে বলা হয় আল কিবরু, আল কিবরু। এবং আল কিবরুটা হচ্ছে আল ইজাব বিন নাফস, আত্মম্ভরিতা, মানে নিজে দেখে মুগ্ধ হওয়া, অহংকার করা। এবং এর ফলশ্রুতিতে কি হয়? ইহতিকারুল আখারিন, অন্যকে হেয় করা, ছোট করা, ওয়াল ইস্তিহজা বিহিম, এবং অন্যের প্রতি উপহাস করা। এগুলো হচ্ছে অহংকারের লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের একটা সংজ্ঞা দিয়েছেন সহিহ মুসলিমের মধ্যে। তিনি বলছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে হককে, সত্যকে অস্বীকার করা
এটাকে গ্রহণ না করা, মানে অস্বীকার করা অথবা গ্রহণ না করা, দুটোই হতে পারে। ওয়াগামতুন নাস, এবং মানুষকে ছোট করা, মানুষকে হেয় করা, মানুষকে ঘৃণা করা, তো এই দুটোই মিলেই হচ্ছে অহংকার। তার মানে এগুলো অহংকারের আসলে বহিঃপ্রকাশ। কেউ যদি অহংকার করে তখন দেখা যাবে সে নিজেকে বড় করবে, সত্যকে মেনে নেবে না, সে নিজে ভুল কথা বলে ফেলেছে, তারপরেও সে সত্যের পক্ষে থাকবে না, সত্যকে গ্রহণ করবে না, কারণ সে ভুল বলেছে। আবার অন্যকে সে ঘৃণা করে, ছোট করে, হেয় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, এটিও, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, বলেছেন জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করবে না যার অন্তরে অহংকারের একটা ছোট্ট পরিমাণও থাকে। একটা দানা পরিমাণও যদি কারো অন্তরে অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারের আরও অনেকগুলো খারাপ গুণ আছে, তা আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে এটা আসলে মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে, মানুষকে মানে অজনপ্রিয় করে, অন্যদের কাছে ঘৃণিত ব্যক্তিত্বে পরিণত করে। ঠিক একইভাবে হিংসাও মানুষের মধ্যে সম্পর্ককে নষ্ট করে এবং মানুষের কাছে সে খুবই খারাপ মানুষ হিসাবে বিবেচিত হয়। এখন যেটা পরীক্ষার মধ্যে আপনি বলেছেন যে পরীক্ষা আপনি দেখাচ্ছেন না, এটাই তো সঙ্গত, এটার সাথে তো হিংসার কোনো সম্পর্ক নেই, তাই না? যারা বলে যে আমাকে দেখাও, অন্যায়ের সাথে এটাকে আপোষ করা হবে এবং সেক্ষেত্রে এটাকে আরবিতে বলা হয় গিশ, অর্থাৎ নকল করা অথবা অন্যকে নকল করতে সহযোগিতা করা, যেটা পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা বলে গণ্য হবে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম নিষেধ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো না। অতএব পরীক্ষার মধ্যে কোনো মতেই নিজেও অন্যেরটা দেখতে পারবেন না এবং নিজেরটাও অন্যকে দেখানো যাবে না। এটা অন্যায়ের মধ্যে শামিল হবে এবং এটা কবিরা গুনাহের মধ্যে শামিল হবে। ইব্রাহিম খলিল বলেছেন, বেশিরভাগ রাকি রুকিয়া করার জন্য মহিলাদেরকে মুখ খুলতে বলে, সেক্ষেত্রে পর্দা ভঙ্গ হবে কিনা? অবশ্যই রুকিয়া করার জন্য মুখ খোলার কোনো প্রয়োজন নেই। অতএব যে সকল রাকি মুখ খোলার জন্য বলে, তারা এটাকে এই কাজ করার মধ্য দিয়ে বা এই নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে তারা শরিয়া লঙ্ঘন করে থাকে এবং শরিয়া লঙ্ঘনের মাধ্যমে সত্যিকার অর্থে কোনো রুকিয়া শারঈ রুকিয়া বলে গণ্য হবে না। নাজমুল বলেছেন, চাঁদপুরে একটি মসজিদের ইমামের উপরে মসজিদের মধ্যে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি, কারণ ওই মাদানী শেখ বলেছেন পিয়ন যেমন মানুষের বাড়িতে চিঠি পৌঁছে দিত, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা পৌঁছে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে উদাহরণ হিসাবে পিয়ন শব্দ চয়ন করা যাবে কি না? এখানে দেখতে হবে যে ইমাম সাহেব কী উদ্দেশ্যে বলেছেন, তাই না? তার পূর্বাপর আলোচনা থেকে যে কেউ বুঝতে পারবেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো খারাপ শব্দ চয়ন করার জন্য পিয়ন শব্দটা ইউজ করেন নাই। তিনি পিয়ন শব্দকে চিঠি পৌঁছানোর বাহক হিসাবে উল্লেখ করেছেন। যেহেতু আল্লাহর পক্ষ থেকে মেসেজ পৌঁছিয়েছেন যে নবী, তিনি মেসেঞ্জার, আসলে বার্তাবাহক, পিয়ন, আল্লাহর বান্দাদের ক্ষেত্রে নানা ধরনের শব্দ ব্যবহৃত হতে পারে। একজন ব্যক্তি যিনি আমাদের সমাজে বাংলাদেশে পিয়ন হিসাবে কাজ করেন, তিনি তো একজন মানুষ, তিনি তো সম্মানিত। এবং আমি আমার মনে আছে ছোট সময় দেখেছি পিয়ন যখন আসতেন আমাদের মন খুশি হয়ে যেত, কারণ তিনি একটা চিঠি নিয়ে আসতেন আর সেই চিঠিতে, আমার বাবা অনেক দূরে চাকরি করতেন, তার চিঠিটা পেয়ে আমাদের সবার কাছে ভালো লাগতো, আমরা সেটা খুলে পড়তাম, ভালো লাগতো। তাহলে পিয়ন যে কাজটি করেছেন সেটা অত্যন্ত সুন্দর একটা কাজ করেছেন এবং তিনি একজন সরকারি কর্মচারীও বটে। তার কাজটা কোনো ঘৃণিত কাজ নয়, তিনি একজন বার্তাবাহক, চিঠিটা পৌঁছে দিয়েছেন, শুকরিয়া পাওয়ার মতো একটা কাজ তিনি করেছেন।
তো আমাদের সমাজে পিয়ন স্বল্প আয়ের একজন মানুষ, সেই হিসাবে ধনী মানুষেরা অথবা অহংকারী মানুষেরা পিয়নকে খারাপ দৃষ্টিতে দেখে, অথবা পিয়নের চাকরিকে খারাপ দৃষ্টিতে দেখে, যদিও এটা কোনো খারাপ চাকরি নয়। এবং আসলে সমাজের সার্ভিসের মধ্যে কোনো চাকরি খারাপ বলে গণ্য হতে পারে না। তবে অনেক সময় আমরা স্বল্প আয়ের চাকরিগুলোকে মানুষকে ছোট করার জন্য, হেয় করার জন্য ব্যবহার করি। অতএব কেউ যদি কাউকে হেয় করার জন্য পিয়ন শব্দটা ইউজ করে, এটা অবশ্যই খারাপ, কোনো সন্দেহ নেই। কিন্তু পিয়ন শব্দটা খারাপ নয়, এবং পিয়নের কাজ যিনি করেন তিনিও কোনো সমাজের খারাপ কোনো কাজ করছেন না। আর ইমাম সাহেব, যেটা আমি নিজেও দেখেছি, অনেকগুলো ভিডিও দেখেছি, তার বক্তব্যও দেখেছি, বিশেষ করে তিনি একটু সুস্থ হওয়ার পরে যে বক্তব্যটা দিয়েছেন, তিনি বলেছেন তিনি মানুষকে শুধু বোঝাতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জায়গা নেওয়া যাবে না। যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, অতএব আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তাবাহক তাকে আল্লাহর কোনো সিফা, আল্লাহর কোনো গুণাবলী আরোপ করা যাবে না, এবং তাকে তার জায়গাতেই রাখতে হবে। তিনি মেসেঞ্জার, তিনি রাসূল, তিনি নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা পৌঁছে দিয়েছেন, এই জায়গায় রাখতে হবে। এই কথাটা তিনি যদি বলে থাকেন তাহলে তিনি সঠিক কথাই বলেছেন। তো প্রথম কথা হচ্ছে যে আসলে আমার মনোপুত কথা না হলেই কাউকে আক্রমণ করতে হবে, এটা ঠিক নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, একজন ইমাম তিনি তার ভাষা চয়নে ভুলও করতে পারেন, তাই বলে কি আমি তাকে আক্রমণ করব? আমিও তাকে বলতে পারি যে ইমাম সাহেব, আপনি এভাবে কথা বলেছেন, আমার ধারণা এটা ঠিক হয় নাই, আমি কষ্ট পেয়েছি। কি সুন্দরভাবে সমাধান হয়ে যায়, তাই না? ইমাম সাহেব যদি তার ভুল বুঝতে পারেন তাহলে তো ভালো। আর যদি ইমাম সাহেব মনে করেন যে তিনি সঠিক বলেছেন, তিনি তার ব্যাখ্যাটা দেবেন, তাহলে আমাদের শ্রোতা যারা মুক্তাদি তারা সে ব্যাখ্যাটা দেবে, এতে সমস্যা কোথায়? কিন্তু একজন ব্যক্তির উপর আক্রমণ করা, তাকে হত্যা করার জন্য অ্যাটেম্পট নেওয়া, এটা মহা অপরাধ, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এই সমাজে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই তো তার অধিকার আছে মত ব্যক্ত করার, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন অনেক মানুষ, তখন এই ব্যক্তিরা কোথায় ছিল? এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহকে আমরা দেখেছি ব্লগে কত আজে বাজে কথা আল্লাহর শানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু দুষ্ট মানুষেরা উল্লেখ করেছে, এবং এখনও অনেকে খুব বাজে কথা বলছে। তো বাজে কথা বললেও আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মানুষকে হত্যা করার মতো দণ্ড কোনো ব্যক্তি নিজের হাতে তুলে নিতে পারে না। কারো গায়ে কোনো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা যাবে না, কাউকে গোলা বারুদ নিক্ষেপ করা যাবে না, এই ধরনের অধিকার কোনো আসলে ব্যক্তির নেই। অতএব যিনি এ কাজটি করেছেন, যদিও তিনি নিজেকে আশিকে রাসূল দাবি করছেন, সেটা আসলে গ্রহণযোগ্য নয়। আল্লাহর রাসূলকে যিনি ভালোবাসেন, আল্লাহ তাআলাকে যিনি ভালোবাসেন, আল্লাহ এবং রাসূলের নির্দেশনা যিনি মেনে চলেন, তিনি কখনোই কোনো ব্যক্তির উপর আঘাত করতে পারেন না। যে কোনো ব্যক্তি যদি কোনো কুফরি করে, কোনো শিরক করে, কোনো অন্যায় করে, তাহলে সেটা তিনি অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। সমাজের সাধারণ সদস্য হিসাবে, নাগরিক হিসাবে আমি বলছি, অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, আলেমদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, নাসিহা করতে পারেন। যদি মনে করেন যে এর কোনো বিচার হবে না, তারপরেও আপনি এটাকে নেগোশিয়েট করতে পারেন, সমাজে গণ্যমান্য লোকদের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। কিন্তু হত্যা করা, আহত করা, এটা অত্যন্ত গর্হিত, কবিরা গুনাহ, এবং এটা আইনত দণ্ডনীয়। ইসলামের দৃষ্টিতেও এটা ফৌজদারি দণ্ডের মধ্যে গণ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন, দ্বীনি বিষয়ে অমিল হওয়ার কারণে যদি আমার ভাই বোন সম্পর্ক ছিন্ন করতে চায়, সেক্ষেত্রে কী করণীয়? প্রসঙ্গত আমার ভাই বোনের পছন্দের যে কোনো আলেমের মাধ্যমে একসাথে বসে সমাধানের কথা বলাতেও তারা রাজি হচ্ছে না। আমরা জানি রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, কিন্তু আমার ভাই বোন কোনোভাবেই আমার সাথে সম্পর্ক রাখতে বা সমাধানে যেতে রাজি নন, এক্ষেত্রে আমার করণীয় কী? কেউ যদি আপনার সাথে সম্পর্ক নষ্ট করতে চায়, তাহলে আপনার কি দোষ? দোষ তো তাদের যারা সম্পর্ক রক্ষা করে না, আপনাকে তারা ইগনোর করে, উপেক্ষা করে চলে। আপনার উচিত হচ্ছে
সম্পর্ক আপনার দিক থেকে ছিন্ন যেন না হয় সেদিকে খেয়াল রাখা। আপনি তাদেরকে নাসিহা করে যাবেন এবং আপনি যে চেষ্টাটা করছেন যে একজন বিজ্ঞ আলেমের সাথে বসা, সেই চেষ্টাটা আপনি অব্যাহত রাখবেন যতদিন না তারা বসে। আপনি হতাশ হবেন না এবং এই যে সম্পর্ক ছিন্ন করছে আপনার ভাই বোনেরা, সেই জন্য তারাই দায়ী হবে, আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, সাকিব বিন আব্দুর রহমান বলেছেন, আমার পরিচিত একজন দিনী ভাই, তিনি কোনো ওজর ছাড়া মসজিদে না গিয়ে তার দোকানে সালাত আদায় করেন। এই কাজটি তিনি প্রতিদিনই করেন। এরকম আরও অনেক অটো রিক্সা চালককে আমরা দেখতে পাই যে তারা গাড়ির উপরেই বসে সালাত পড়ে, অথচ তিনি চাইলে মসজিদে গিয়ে গাড়িটা একপাশে রেখে সালাত পড়তে পারতেন, কিন্তু সেটি তিনি করেন না। এক্ষেত্রে তাদের সালাতের গুরুত্ব কোনো ওজর ছাড়া জামাত তরক করাটা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে তাদের ঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন, অর্থাৎ বুঝাতে চেয়েছেন এটা ঘর জ্বালিয়ে দেওয়ার মতো একটা মারাত্মক অপরাধ। অতএব সেই কাজটা করা যাবে না। পারতপক্ষে শরঈ ওজর থাকলেই শুধু পুরুষদের জন্য জায়েজ মসজিদের সালাত না পড়া, নিজে একাকী পড়া। কী শরঈ ওজর? হতে পারে তিনি অসুস্থ, অথবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তিনি বৃষ্টিতে ভিজে যেতে পারবেন না। এটা শরিয়াতে গ্রহণযোগ্য যে প্রচণ্ড বৃষ্টির সময় ঘরে নামাজ পড়া। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যেই সালাত পড়ো। হতে পারে মসজিদে যাওয়ার পথে কোনো হিংস্র প্রাণী আছে, সাপ আছে, বাঘ আছে, অথবা শত্রু আছে যে তাকে হত্যা করে বসতে পারে, ডাকাত আছে ইত্যাদি। এগুলো হচ্ছে শরঈ ওজর। আর যদি শরঈ কোনো ওজর না থাকে তাহলে তাকে অবশ্যই মসজিদে জামাতের সাথে, অথবা ছোট মুসাল্লা যেখানে তার হয়তো বড় বিল্ডিংয়ের মধ্যে যেটা অনেক সময় মুসাল্লা থাকে, সে মুসাল্লায় জামাতের সাথে তিনি পড়তে হবে, অর্থাৎ কোথাও না কোথাও জামাতের সাথে তাকে আদায় করতে হবে। তবে কোনো সন্দেহ নেই জামাতের ক্ষেত্রে সবচেয়ে উত্তম জামাত হলো যে জামাতটা মসজিদে হয়ে থাকে, এবং তার চেয়ে একটু কম সওয়াবের জায়গা হচ্ছে ছোট ছোট মুসাল্লা। অনেক সময় মানুষের ছোট ছোট মুসাল্লা সালাত পড়তে হয় শিক্ষা প্রতিষ্ঠানে বা বড় অফিসের মধ্যে, যেখানে দল বেঁধে সবাই একসাথে পাশের মসজিদে যাওয়াটা সম্ভব নয়, আর সেখানে প্রেয়ার রুম থাকে, মুসাল্লা থাকে। তবে কোনো কারণ ছাড়া যে কোনো জামাতকে সর্বতোভাবে বাদ দিয়ে একাকী নামাজ পড়ার অভ্যাস করা, এটা শরিয়াসম্মত নয়, এবং যারা এই অভ্যাস করছেন তারা গুনাহগার হবেন, তবে তাদের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এহতেসাম প্রিন্স বলেছেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ভাই, সে দোয়াটাই করছে যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফিহ। আপনি বলেছেন আমরা যখন তওবা করি তখন গুনাহ আর করব না এই সংকল্প করি। যদি পুনরায় গুনাহ হয়ে যায় তাহলে কি সংকল্প ভঙ্গের জন্য কাফারা দিতে হবে? কেউ যদি তওবা করে তাহলে সেটা আত-তাওবাতুন নাসুহ হতে হবে, সিনসিয়ার তওবা, একনিষ্ঠ তওবা, লোক দেখানো তওবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন, হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো বা একনিষ্ঠ তওবা করো। অর্থাৎ এই তওবা মন থেকে যেন আসে, আমি যেন অনুতপ্ত হই সত্যিকার অর্থে, এবং আল্লাহর কাছে কমিট করি যে আল্লাহ আমি আর কখনো এই কাজ করব না, এবং সাথে সাথে ওই কাজ থেকে নিজেকে বিরত রাখি। এটা হচ্ছে সিনসিয়ার তওবা। এই তওবা করলে সাধারণত মানুষ দ্বিতীয়বার ওই পাপে সম্পৃক্ত হয় না। কিন্তু শয়তান যদি তাকে আবারও ধোঁকা দেয় তাহলে সে আবারও এই সিনসিয়ার তওবা করবে। প্রতিবার তওবার জন্য আলাদা কোনো কাফারা প্রয়োজন নেই, কিন্তু যদি সে আল্লাহর রাস্তায় সাদাকা করে এবং সে মনে করে যে যেহেতু আমি পাপটা করে ফেলেছি ইচ্ছার বিরুদ্ধে, তাহলে আমি আরও ভালো কিছু কাজ করি, আরও কিছু দান খয়রাত করি, সেটা কিন্তু জায়েজ এবং সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু শর্ত নেই, এমন কোনো শর্ত নেই। শর্ত যেটা, সেটা হচ্ছে যখনই কোনো বড় পাপ হয়ে যাবে সাথে সাথে তাওবাতুন নাসুহ করা।
তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের পাপকে ক্ষমা করবেন। এবং এভাবে যদি বারবার তার পাপ হতে থাকে এবং বারবার সে সত্যিকারের তওবা করে, তাহলে তার তওবাটা কবুল হবে। কিন্তু তওবাটা যদি নামকা ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য করে এবং সে সত্যিকার তওবা না করে, তাহলে এটা আল্লাহর সাথে খেলাধুলা হয়ে যাবে এবং তার তওবাও কবুল হবে না। এবং এভাবে বারবার তামাশা করার জন্যে তিনি অধিক হারে আল্লাহর কাছে শাস্তিপ্রাপ্ত হবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আব্দুল আজিজ ভারত থেকে একটি প্রশ্ন করেছেন, বলেছেন, প্রিয় উস্তাজ, আমি বড় গাড়ির ইঞ্জিনের মিস্ত্রি। আমি এখন বর্তমানে যে জায়গায় কাজ করেছি সেখানে কোনো মসজিদ নেই। একটা মসজিদ আছে, তবে তা কয়েক কিলোমিটার দূরে, সেটা আবার সহি তরিকার মসজিদ নয়। আপনি বলছেন যে আমি একাই বাসাতে এই জন্যে সালাত আদায় করি। আরও বলেছেন যে কোনো সালাত কি আউয়াল ওয়াক্ত হওয়ার আগেই আদায় করা যাবে? কারণ আমি যে বাসাতে থাকি সেখানে আরও অন্য অমুসলিম ভাইরা থাকে, তারা আবার নেশাগ্রস্ত হয়ে ঘরে ফেরে। তাই আমি এশার সালাত আউয়াল ওয়াক্ত হওয়ার আগেই বাইরে কোনো জায়গায় আদায় করে নেই। আমার কি ঠিক হচ্ছে এভাবে সালাত আদায় করা? না ভাই আব্দুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুসলিমদের উপরে ওয়াক্ত মতো আদায় করা ফরজ। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সালাতের আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত দুটোই তিনি জানিয়ে দিয়েছেন। তিনি একবার আউয়াল ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত শিখিয়ে দিয়েছেন, আর আরেকবার শেষ ওয়াক্তে, এবং বলেছেন এই সালাতটা এই দুই ওয়াক্তের মাঝখানেই পড়তে হবে। যারা ওয়াক্তের আগে সালাত পড়েন তার সালাত ওয়াক্ত না হওয়ার কারণে হবে না, আর যারা ওয়াক্ত চলে যাওয়ার পরে সালাত পড়েন তার ওয়াক্ত চলে যাওয়ার কারণে তার সালাত হবে না, বরং এটাকে বলা হয় ইদাআতুস সালাহ। ইদাআতুস সালাহ, আল্লাহ তাআলা যারা ওয়াক্ত চলে যাওয়ার পরে সালাত পড়ে তাদের দুর্নাম বর্ণনা করেছেন আল কোরআনে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, তাদের পরে আসলো অপদার্থ একদল মানুষ যারা সালাতকে নষ্ট করে দিত। তাহলে সালাতকে আগে করা, ওয়াক্তের আগে অথবা ওয়াক্তের পরে দুটোই সালাত নষ্ট করার শামিল, আপনার সালাত গ্রহণযোগ্য হবে না। আপনাকে সালাত ওয়াক্ত মতোই পড়ার জন্য প্ল্যান করতে হবে। কিভাবে করবেন? আপনি আপনার পারিপার্শ্বিকতা সম্পর্কে ভালো জানেন। আপনি বলছেন যে আপনার সাথে অমুসলিম লোকজন থাকে বাসায়, সেখানে হয়তো সালাত পড়ার সুযোগ হয় না, নেশাগ্রস্ত মানুষ, মাতলামি করে ইত্যাদি নানা ব্যাপার। তা আপনি সালাতের ওয়াক্তের মধ্যে বাইরে গিয়ে অন্তত ফরজটা পড়েন, তাই না? এটা হতে পারে। কিন্তু আপনি শরিয়ত তো নিজের মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন না, নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন না। ওয়াক্তের নিজের সুবিধা মতো সালাতের ওয়াক্তগুলোকে আগু পিছু করার কোনো অধিকার আপনারও নেই, আমারও নেই, কোনো মানুষেরই নেই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নির্দেশ মতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনাকে সালাত পড়তে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ভিলেজ স্টার ফেসবুক নাম বলেছেন, জিনের আসরগ্রস্ত ব্যক্তির জন্য শরিয়াসম্মত চিকিৎসা কি? যাদেরকে জিনে আসর করেছে, তাদের উপর ভর করেছে, তাহলে তাদের শরিয়াসম্মত চিকিৎসা তো অবশ্যই আছে। তবে এক্ষেত্রে যারা ভালো রাকি, আপনি তাদের সাহায্য নিতে পারেন, অথবা পরিবারভুক্ত লোকেরাই আপনারাই কোরআন পড়ার মধ্য দিয়ে এই রুকিয়া করতে পারেন। প্রথমত আমি বলে নেই, সাধারণত যারা আল্লাহওয়ালা মানুষ এবং যারা সর্বদা পবিত্রতার মধ্যে থাকেন, যারা তাওহীদের নির্ভেজাল নলেজটাকে ধারণ করেন এবং আমলটাকে বাস্তবায়িত করেন, সালাত পড়েন এবং কোনো ঘৃণ্য পরিবেশে থাকেন না, তার বাসার বাথরুমগুলো পরিষ্কার থাকে, মানে বাসাকেও তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এই যদি হয় তার অবস্থা, তাহলে তিনি জিন কখনো তাকে আসর করবে না। আর যদি কেউ জিনের আসর থেকে মুক্ত হতে চান, তাহলে তাকেও
পবিত্র অবস্থায় থাকতে হবে এবং তাকেও 5 ওয়াক্ত সালাতের মধ্যে আসতে হবে। এই আমলগুলো তাকে করতে হবে। পাশাপাশি তিনি যদি পারেন নিজের রুকিয়া করবেন, অথবা অন্য কেউ, পরিবারভুক্ত কেউ তাকে রুকিয়া করবে। পরিবারের বাইরেও যদি তিনি কোনো ভালো আমলদার আলেম রাকির কাছে যান, আমরা এখানে দুটো শব্দ উল্লেখ করেছি, আমলদার, আলেম, রাকি। কারণ অনেক রাকি আছে যারা আসলে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। প্রকৃতপক্ষে তারা আমলদারও নয় এবং তারা সত্যিকারের রুকিয়াও করে না। নানা রকম ঝাড়ফুঁক, মন্ত্রতন্ত্র এগুলো দিয়ে মানুষকে একটু মিসগাইড করে। তো আমরা বলবো সত্যিকার ভালো আমলদার, আলেম, রাকির মাধ্যমে আপনি রুকিয়া করতে পারেন, নিজেরা রুকিয়া করতে পারেন। এর বাইরে আর কোনো আসলে আমল নেই যার মাধ্যমে আপনি এই অবস্থা থেকে নিজেকে উত্তরণ ঘটাতে পারেন। সানওয়াজ শেখ বলেছেন, অনেকের মুখে বলতে শোনা যায় যে আল্লাহর বিধান এখন আর প্রযোজ্য নয়, এখন আধুনিকত্ব নিয়ে আসা উচিত, কারণ 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানটা দিয়েছেন সেটা সেই সময় প্রযোজ্য ছিল, এখন চেঞ্জিং আসা দরকার। এই বিষয়টি সম্পর্কে কিছু বলুন। এই বিষয় সম্পর্কে বলার কিছুই নেই, এটা তো এলহাদ, এটা হলো নাস্তিকতা। কমপ্লিটলি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা, তাদের বিধানকে অস্বীকার করা, কোরআন সুন্নাহকে অস্বীকার করা। কারণ আল্লাহর বিধান যদি এখন আর প্রযোজ্য না হয়, তাহলে আধুনিকতা কিসের মধ্যে? নাস্তিকতা। আল্লাহর বিধান বলতে কোরআন সুন্নাহকেই বোঝানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বহু বক্তব্যে কোরআন এবং সুন্নাহর কথা বলে গেছেন, এবং তার সর্বশেষ বক্তব্যের মধ্যে একটা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি, এবং আরেকটা হচ্ছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। প্রথমত বলেছেন তোমাদের উপর আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরা এটা ওয়াজিব, এটা ফরজ, করতে হবে। আর দ্বিতীয় হাদিসটিতেও বলেছেন এটা হাসান বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিসটি, প্রথমটাও শুদ্ধ। সেটি হচ্ছে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। যতদিন তোমরা এগুলোকে আঁকড়ে ধরে রাখবে কখনো পথ হারাবে না। অতএব আজকের এই আধুনিকতার নামে আপনি যা কিছুই চর্চা করেন না কেন, পথ হারাবেন, বিভ্রান্ত হবেন। পৃথিবীর মানুষ এখন বিভ্রান্ত। দেখুন না, কোরআন সুন্নাহ ভিত্তিক যারা ঈমান, আকীদা, আমলের মধ্যে নেই, তাদের চলাফেরা, অশালীনতা এবং তাদের জীবনের বহুমাত্রিকতা তাদেরকে আসলে জীবন সম্পর্কে হতাশ করে ফেলেছে, এবং আরও নানাবিধ জটিলতা দেখা দিয়েছে। মানসিক অবসন্নতা, মানসিক রোগ, নানা কিছু মানুষকে কাবু করে ফেলেছে। মানুষের মুক্তি একটা বিধান অনুসরণ করার মধ্য দিয়ে, সেটা হচ্ছে আল্লাহর বিধান তথা আল কোরআন এবং আস সুন্নাহ। অতএব যারা এই কথাগুলো বলছেন, আমরা তাদেরকে নসিহা করব, আপনারা দ্বীনের দিকে ফিরে আসুন, ঈমানের দিকে ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসুন। ভুল বিভ্রান্তির উপর নিজেদের জীবন অতিবাহিত করে চির জাহান্নামী হবেন না, বরং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এবং আল্লাহর কাছে পুরস্কার নেওয়ার জন্য, জান্নাতের মতো মহাপুরস্কার পাওয়ার জন্য দ্বীনের দিকে, দ্বীন ইসলামের দিকে আপনারা ফিরে আসুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মানওয়ারা মনি বলেছেন, এবার আরাফার মাঠে সবাই তাঁবুর বাইরে মোনাজাত করেছে, আমরা 2-4 জন মহিলা তাঁবুর ভিতরে মোনাজাতে ব্যস্ত ছিলাম। ভয় হচ্ছে আমাদেরটা কি ঠিক ছিল? মোনাজাত মানে দোয়া করা, তাই না? এটাই তো বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে ব্যক্তিগতভাবে দোয়া করেছেন। তিনি সালাতের পরে খুতবা দিয়েছেন, তারপর সালাত পড়েছেন, এরপরে তিনি আরাফায় ঢুকেছেন এবং তিনি আরাফায় ঢুকে বলেছেন, আমি এই জায়গায় ওকুফ করলাম। আরাফা পুরোটাই ওকুফের জায়গা। এরপরে তিনি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত লম্বা টাইম ধরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এমনকি তার বগলের সাদা অংশটা পর্যন্ত দেখা গিয়েছিল। তাতে বোঝা গেল তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করেছেন। নিজের জন্যে, পরিবারের জন্যে, উম্মার জন্যে, মানুষের জন্যে তিনি দোয়া করেছেন। অতএব আমাদেরও উচিত হচ্ছে দোয়া করা। এখন সেটা যে কোনো জায়গা হতে পারে, আরাফার, তাঁবুর ভিতরে, তাঁবুর বাইরে, যখন যার জন্য যেভাবে সুবিধা। তবে বোনদেরকে মনে রাখতে হবে তাদের পর্দাপশিদা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন হারামে তওয়াফ করছেন তখনও আপনার পর্দাপশিদা গুরুত্বপূর্ণ। আপনি যখন মসজিদুল নববী মদিনায়
সালাত পড়তে মসজিদে যাচ্ছেন, তখনও আপনার জন্য পর্দা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন হজের মধ্যে মিনা, মুজদালিফা, আরাফায় আপনি চলাফেরা করছেন হেঁটে কিংবা বাসে কিংবা পাবলিক বাহনে, যেখানেই, সবসময় মেয়েদের পর্দা পর্দা বেশি গুরুত্বপূর্ণ। অতএব পর্দা পর্দা মেনটেন করেই আপনাকে সালাত পড়তে হবে, ইবাদত করতে হবে, দোয়া করতে হবে এবং মোনাজাত করতে হবে। যারা পর্দা পর্দা লঙ্ঘন করে কাজটা করছেন, এটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। বরং আল্লাহওয়ালা নারীদের জন্য উচিত হবে তারা যতটা প্রাইভেসি মেনটেন করে, পর্দা মেনটেন করে ইবাদতগুলো করতে পারেন, ততটাই তাদের জন্য কল্যাণকর, ততটাই সেটা কবুল হওয়ার অনেক বেশি উপযোগী এবং এটাই তাদের জন্য বিধেয়। শাহিদুল ইসলাম বলেছেন, নফল সাদাকা ধনী গরিব সবাই গ্রহণ করতে পারে কি? সাদাকা এটি ধনী গরিব সবার জন্য গ্রহণ করা জায়েজ আছে। সাদাকাল মাফরুদা, যেটা ফরজ সাদাকা, যাকাত, এটি 8টি খাতে ব্যয় করতে হবে এবং প্রথম হকদারি হচ্ছে ফকির এবং মিসকিন, দরিদ্র এবং হতদরিদ্র। কিছু কিছু সাদাকা ধনীরা গ্রহণ করতে পারে না। সেটি হচ্ছে, যেমন কেউ যদি কোনো একটা কিছু আল্লাহর নামে ওয়াকফ করে শুধু গরিবদের জন্যে, শুধু দরিদ্রদের জন্য, অথবা কেউ যদি মানত করে যে এই গরুটা অথবা এই খাসিটা জবেহ করে তিনি শুধু দরিদ্রদেরকেই খাওয়াবেন, তাহলে এই মানতটা যখন তিনি জবে করবেন এই গোশটা আর ধনী লোকরা খেতে পারবে না। তিনি যদি একটা ফান্ড তৈরি করেন যে এই ফান্ডটা আমি ওয়াকফ করলাম শুধু দরিদ্র স্টুডেন্টদের জন্য, তখন ধনী স্টুডেন্টদেরকে এখান থেকে দেওয়া যাবে না। তাহলে খাবার বলেন, সম্পদ বলেন বা অন্য যে কোনো জিনিস, ওয়াকফা বলেন, সাদাকা বলেন, যদি কেউ এটা দরিদ্রের জন্য খাস করেন তাহলে আর ধনীরা এটা ইউজ করতে পারবে না। ঠিক তেমনি ওই যে আপনার হজের মধ্যে যে কোনো ভুল হলে, ওয়াজিব তরক হলে বা নিষিদ্ধ কাজ হয়ে গেলে যে ফিদিয়াটা দিতে হয়, যেটাকে আমরা দম বলি, সেই দমটাও ফকির মিসকিনদের হক, এটা ধনীরা খেতে পারবে না। এছাড়া আর যে কোনো নফল সাদাকা ধনী গরিব সবার মধ্যে ছড়িয়ে দিতে কোনো অসুবিধা নাই, দান করতেও কোনো অসুবিধা নেই। আলমগীর হক বলেছেন, আমার ভাইকে নামাজের দাওয়াত দিলে সে বলে নামাজ পড়ে কি হবে, কখনো সে হত্যার হুমকি দেয়, কখনো আবার মিষ্টি কথা বলে, কিন্তু সে নিজে নামাজ পড়ে না। তাকে নামাজের দাওয়াত অনেকবার দেওয়া হয়েছে। আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া, আপনার ভাই, তাই না? এখন ব্যাপারটা তো এমন নয় যে আমি রাস্তায় গিয়ে অন্য একজনকে চিনি না দাওয়াত দিলাম, আপনার ভাই, তাকে আপনি বলবেন, তার সাথে আপনি নেগোশিয়েট করবেন, বোঝাবেন। সে এখনও বুঝে নাই, বুঝতে পারলাম, তাহলে আপনি অব্যাহত রাখবেন, আপনি সুযোগ সুবিধা মতো তাকে বোঝাবেন। ইনশাআল্লাহ একটা সময় হয়তো তার বুঝে আসবে, কোনো একটা বিপদে পড়লে তখন সে বুঝবে, তা আল্লাহর কথা মনে পড়বে, হয়তো সে চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি হতাশ হবেন না, হতাশ হলেই তো সমস্যা। আপনি হয়তো আর তাকে সালাতের কথা বলা বন্ধ করে দেবেন, সেটা ঠিক হবে না। আর এটা খুব অদ্ভুত যে একজন ভাইকে নামাজের বা সালাতের কথা বলার কারণে সে হত্যার হুমকি দেয়, খুবই অস্বাভাবিক। তাহলে কি আপনার ভাইয়ের অন্য কোনো মানসিক সমস্যা আছে? সেটা একটু দেখতে হবে। আমাদেরকে কেউ যদি বলে যে আপনি আমল বাড়িয়ে দেন, বা যদি কেউ রোজা ভঙ্গ করে তাকে রোজা রাখেন, দান খয়রাত সাদকা করেন, এরকম নাসিহা করলে তো হত্যার হুমকি দেওয়ার কোনো বিষয় আসে না। ফলে ওই বিষয়টা আপনারা একটু চেক করে দেখতে পারেন। গোলাম রাব্বি তিনি বেশ কয়েকটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা করেছেন, ফাঁসি দিয়ে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে ইসলাম কি বলে? আচ্ছা, এখানে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হত্যাদণ্ড হিসাবে ইসলাম কিসাসকে ফরজ করেছে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে বিচারক তার বিচারে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে পারেন, এটাই বলা হয়েছে এই আয়াতের মধ্যে। এখন এই হত্যাদণ্ড কার্যকর করবে কি দিয়ে?
আপনি সে প্রশ্নটাই করেছেন, ফাঁসি দিয়ে নাকি তাকে যেভাবে ইসলামের প্রথম যুগে তরবারি দিয়ে তার শিরচ্ছেদ করা হতো। তো এখানে আমরা শেখ বিন বাজ রাহেমাহুল্লাহর চমৎকার একটা ফতোয়া পাই। তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে এটা স্পষ্ট যে হত্যাদণ্ড কার্যকর করা হবে সবচেয়ে সহজ উপায়, যাতে যার উপর হত্যাদণ্ড কার্যকর করা হয়েছে যে হত্যার কারণে সে যেন খুব কম কষ্ট পায়। তো সেটা এতে তিনি যেটা বোঝাতে চেয়েছেন একাধিক উপায় সেটা হতে পারে, তবে তিনি এখানে একটা উল্লেখ করলেন যে ফাঁসিতে আসলে মানুষের কষ্ট হয় বেশি, নিঃশ্বাস আটকে যায় এবং এতে করে তার জিহ্বা বের হয়ে যায়, তার মাথায় রক্তক্ষরণ হয়, তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যেতে পারে। ফাঁসিটা অনেক বেশি কষ্টকর, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও শেখ বিন বাজ এই সুন্দর হাদিসটা তিনি এখানে নিয়ে এসেছেন, ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, আর যখন তোমরা যবেহ করবে তখন তোমরা অতি উত্তম রূপে যবেহ করবে, অর্থাৎ এমনকি পশুকে পর্যন্ত যেন কষ্ট না দাও। এভাবে যুদ্ধক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যুদ্ধক্ষেত্রে শত্রুকে বধ করা, হত্যা করা, এটা পৃথিবীর যে কোনো যুদ্ধ নীতিতেই অনুমোদন দেওয়া আছে, ইসলামেও সেটা বলা আছে, কিন্তু বলা হয়েছে তাকে কিন্তু যেটা মুতলা, অর্থাৎ তার লাশকে বিকৃত করা যাবে না, এখানে কেটে ওখানে কেটে একদম বিশ্রী করে ফেলা যাবে না। তো এখানে একটা জিনিস শুধু বোঝা যায় যে যখন হত্যাদণ্ড কার্যকর হবে সেটা সবচেয়ে সুন্দরভাবে কার্যকর করা, এবং ইসলাম শুরু থেকেই যেভাবে করে এসছে সেটাকেই আমাদের বড় বড় মুফতিরা রেকমেন্ড করেছেন, এবং ফাঁসির মতো কঠিন দণ্ড না দেওয়ার পক্ষেই বড় বড় মুফতিরা কথা বলেছেন। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেটি হলো ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, এগুলো কি ইসলামে হারাম? আপনি প্রশ্ন করেছেন। যদি হারাম হয়ে থাকে তাহলে মুসলিম চিকিৎসা হিসাবে এগুলো করতে বললে করা যাবে কি না? ব্রিদিং এক্সারসাইজ এটা তো ধর্মীয় কোনো বিষয় না। আপনার ফুসফুসের কার্যকারিতা বাড়ানোর জন্যে নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস ছাড়া, নিঃশ্বাস নেওয়া, এটা একটা ব্যায়াম। এটা রিলিজিয়াস কোনো এক্সারসাইজ না, ফলে শরিয়তে এতে কোনো নিষেধ নাই। মেডিটেশন দুরকম। একটা হলো বিভিন্ন অমুসলিমদের মেথড ফলো করে মেডিটেশন করা, যেমন সিলভার মেথড, গোল্ডেন মেথড, খ্রিশ্চান মেথড, হিন্দু মেথড, কোয়ান্টাম মেথড ইত্যাদি। এগুলো সম্পর্কে অবশ্যই অবজেকশন রয়েছে, আমি দীর্ঘ আলোচনায় যাব না, আমি সংক্ষেপে কথাটা বললাম। কিন্তু মানুষের মানসিক মনোবল বাড়ানো, মানসিক মনোযোগ বাড়ানো, মনোসংযোগ বাড়ানো, এটা তো ইসলামী আমাদেরকে নানাভাবে রেকমেন্ড করেছে, তাই না? যেমন খুদর, এই দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে মুসলিম তার মনোসংযোগ বাড়ায়। ইখলাসের মধ্য দিয়ে মুসলিম তার মনোবল এবং আল্লাহর জন্য যে কাজটা করে সে কমপ্লিটলি সেটাকে মনোসংযোগটাকে সে তৈরি করে দেয়। এভাবে আমরা দেখি যে সালাত চমৎকারভাবে মুসলিমের মনোসংযোগকে একটা অতি উচ্চ মার্গে নিয়ে যায়। যখন সে কোরআন তেলাওয়াত করে, দেখেন কোরআন কি বলছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর যিকির এর মাধ্যমে মানুষের অন্তরটা প্রশান্ত হয়। তাহলে এই যে প্রশান্তিটা আসার মধ্য দিয়ে মানুষের উইল পাওয়ারটা বাড়ে, তার মনোসংযোগটা বাড়ে, মনের মধ্যে যে অস্থিরতা সব দূর হয়ে যায়, এবং এই মানসিক শান্তির মধ্য দিয়ে আজকের আধুনিক যে বিভিন্ন মেথডগুলো যা বলছে তার চেয়ে বেশি শক্তি সে অর্জন করতে পারে। তাহলে আমাদের ইসলামের যে ইবাদতগুলো আছে সেগুলোর মাধ্যমে মানুষ বা মুসলিম তার মনকে পরিশুদ্ধ করে ফেলে, সেটা ইখলাসের মধ্য দিয়ে হোক, সিয়ামকে একমাত্র আল্লাহর জন্য আদায় করে হোক, যেহেতু আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি
এবং যেহেতু সালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ও আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত পড়ো। হজের ক্ষেত্রে বলছেন ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তাহলে এই যে সালাত, সওম, হজ, যাকাত, উমরা, তাওয়াফ, সাই, কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, চমৎকার। এগুলো সবই মুসলিম মানসিকতাকে এবং মননশীলতাকে একটা অন্য মাত্রা প্রদান করে, উচ্চ মার্গে তাকে নিয়ে যায়। এজন্যে মুসলিম মানসিক দিক থেকে সবচেয়ে সবল, এবং সে দেখেন যুদ্ধের মধ্যে পর্যন্ত সে আল্লাহকে স্মরণ করতে পিছপা হয় না, সে সালাত পড়ে। কোথায় সে এত শক্তি পেল? যুদ্ধটাও ঠিক রাখছে, আবার সালাতটাও ঠিক রাখছে। বুঝতে পেরেছেন? তাহলে বোঝাই যাচ্ছে যে ইসলামিক যে প্রেসক্রিপশনটা সেটা মাচ মোর স্ট্রং দ্যান অ্যানাদার মেথডস। যে মেথডগুলো আমাদেরকে বলা হয় তুমি এই মেথড করো, ওই মেথড করো, ওই মেথড করো, এবং সেই মেথডগুলো করার মধ্য দিয়ে মুসলিমকে তার মেইন প্রোগ্রাম থেকে, তার মেইন প্রেসক্রিপশন থেকে ডিটাচ করে ফেলা হচ্ছে। আমি আশা করছি মুসলিম মনোচিকিৎসকগণ এই বিষয়গুলো ভেবে দেখবেন এবং তারা ইসলামের যে প্রেসক্রিপশনটা আছে সেটাকে প্রেসক্রাইব করবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন জনাব গোলাম রাব্বি করেছেন, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না। হাদিসটা কি সহিহ? এক্ষেত্রে একটা হাদিস আমরা পাই, ইমাম আহমেদ হাসান সানাদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আলা মান ইকতাসাদা, মা আলা মান ইকতাসাদা, যে ব্যক্তি ইকতাসাদ অর্থাৎ পরিমিত ব্যয় করলো সে গরিব হয় না, দরিদ্র হয় না। তাহলে এটা হাসান হাদিস, যেহেতু ইমাম আহমদ হাসান সনদে এটাকে বর্ণনা করেছেন। আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে একজন কোরআনের হাফিজ 10 জন বা ততোধিক ব্যক্তিকে জান্নাতে নিতে পারবেন, হাদিসটা কি সহিহ কিনা? এখানে হাদিসটা আদৌ আছে কিনা সেটা আমরা একটু দেখি। আমরা আসিম ইবনে হামজা এর একটা বর্ণনা দেখি। তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান ক্বারা আল কুরআনা ওয়া হাফিযাহু, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন পড়লো এবং সেটাকে হেফজ করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ইস্তাওজাবা আন-নার। এই হাদিসের শেষে বলা হয়েছে যে এবং তাকে শাফাআত করার অনুমতি দিবেন তার আহলে বাইতের, অর্থাৎ তার পরিবারভুক্ত 10 জনের ব্যাপারে, যাদের প্রত্যেকেই জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল। তো এই হাদিসটা আমরা বিশ্লেষণ করে দেখলাম এবং সার্চ করে দেখলাম যে হাদিসটা দাঈফ জিদ্দান, অত্যন্ত দুর্বল। এখানে আবু আমর যে রাবি আছেন তিনি হাফস ইবনে সুলাইমান আল আসদি আল বাজ্জার আল কুফি আল গাদরি আল মুকরি আল মাশহুর, তিনি সাহেবু আসিম। তার ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে মাতরুকুন ফিল হাদিস, তিনি মাতরুকুন ফিল হাদিস, হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি একজন পরিত্যাজ্য ব্যক্তি, তাকে হাদিস বিশারদগণ গ্রহণ করেননি, ফলে তিনিও দাঈফ, তার বর্ণিত হাদিসটিও দাঈফ বলেই গণ্য হবে। তার মানে এটা নয় যে কোরআনের হাফেজের মর্যাদা কমে গেল, না, কোরআনের হাফেজের মর্যাদা অনেক বেশি। কারণ কোরআন পড়া এবং কোরআনের হাফেজ যিনি, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন আখিরাতে যে তুমি প্রত্যেকটা আয়াত পড়ো, একটা করে সিঁড়ি ভাঙো। তাহলে হাফেজই তো সবগুলো সিঁড়ি ভাঙতে পারবে, তাই না? একদম সর্বোচ্চ পর্যায়ে সে উঠে যাবে। এরকম অনেক সহিহ হাদিস আছে, কিন্তু যে হাদিসগুলো সহিভাবে আসেনি আমরা সেগুলো কেন বর্ণনা করব? সেই নলেজটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এই হাদিসটা অত্যন্ত দাঈফ। তাহলে আমরা সহিহ হাদিস এবং হাসান হাদিসগুলোর ভিত্তিতেই বক্তব্য দেব এবং বক্তব্য গ্রহণ করব এবং সেটাকে নলেজ হিসাবে গ্রহণ করব। যেগুলো দাঈফ কিংবা জাল হাদিস এমন দুর্বল যে দুর্বলতা কাটেনি, সেগুলোকে আমরা ফার্দার
দুর্বলতা কাটা পর্যন্ত রেখে দিব। দুর্বলতা না কাটলে সে হাদিস অনুযায়ী আমল করা অথবা বিশ্বাস করা জায়েজ হবে না। আচ্ছা, মোহাম্মদ জাকারিয়া বলেছেন, জামাতে ফরজ সালাত আদায়ের সময় কোনো মুসল্লির দুরুদ পড়া দুরুদ ছাড়া পড়লে করণীয় কি? ফরজ সালাত আদায়ের সময় মুসল্লি দুরুদ পড়বেন তো হলো একদম শেষ বৈঠকে, তাই না? এটা ওয়াজিব, পড়তে হবে, তা নাহলে তিনি গুনাহগার হবেন। মোহাম্মদ সিফাত বলেছেন, কেউ যদি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে সালাম দেয় তাহলে সালামের উত্তর লিখে দেওয়া কি বাধ্যতামূলক নাকি মুখে উত্তর দিলে যথেষ্ট হবে? লিখিত উত্তর সঙ্গত কারণেই লিখিত ভাবেই দেওয়া উচিত। হ্যাঁ, কেউ আপনাকে আসসালামু আলাইকুম বললে আপনি তাকে লিখিতভাবে দেবেন, তা না হলে তো তিনি জানতে পারলেন না আপনি যে উত্তরটা দিলেন। তবে দিয়ানাতান অর্থাৎ দিনদারির দিক থেকে যদি কেউ উত্তরটা দিয়ে দেন এবং তাকে জানান যে আমি আপনার উত্তর মুখে দিয়ে দিয়েছি, তাহলে আর কোনো সমস্যা থাকে না। পান্না খান বলেছেন, আমার এক বন্ধুর পাশের গ্রামের একজনের সাথে ঝামেলা হয়, তারপর আমার সে বন্ধু সেই গ্রামে আবার যেতে চাইলে মানুষ তাকে নিষেধ করে না যাওয়ার জন্য। তারপর সে সেখানে যায় এবং 7-8 জন মিলে তাকে হত্যা করে। এখানে আমার বন্ধু যাওয়ার কারণে কি তার হায়াত শেষ হয়ে গেছে নাকি সে না গেলে মৃত্যুবরণ করতো না? দেখুন, এখানে তাকদির তো একটাই, আপনার বন্ধুর দ্বিতীয় আর কোনো তাকদির তো আল্লাহ সৃষ্টি করেননি, তাই না? আল্লাহ তাআলা আপনার বন্ধুকে সেখানে যাওয়াটাই তাকদিরে রেখেছেন এবং সেখানে তার হায়াত শেষ হওয়াটাও তাকদিরে রেখেছেন। যদিও তার মৃত্যুর কারণ এখানে বিভিন্ন লোকদের তার উপর চড়াও হওয়া এবং তাদের কাজের কারণে তারা অপরাধী এবং হত্যাকারী হিসেবে সাব্যস্ত হবে এবং হত্যার দণ্ড তাদের উপর দুনিয়াতে বর্তাবে এবং আখিরাতে আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা করবেন। কিন্তু তার হায়াত শেষ হয়ে গেছে। অবশ্যই এখানে আমরা যে তুলনামূলক আলোচনাটা করছি যে এটা এভাবে হয়েছে, এভাবে না হলে কি হতো, এটা আল্লাহ জানেন, এটা আল্লাহ জানেন। এভাবে না হলে কি হতো সেটা আল্লাহ জানেন, কিন্তু এটা এভাবে হয়েছে এবং এটা আল্লাহ জানেন, সেই জানাটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, অর্থাৎ তার এখানে হত্যাকাণ্ডটা ঘটেছে এবং তিনি মারা গিয়েছেন। ফলে তাকদীর নিয়ে যদি এটা না হতো তাহলে হয়তো বেঁচে যেতেন, এই ধরনের কথা বলাটা গর্হিত কাজ। তাকদীর আল্লাহর হাতে, আল্লাহই হচ্ছেন তাকদীরের মূল অথরিটি, আমরা বান্দারা কোনো অথরিটি না। ফলে তাকদীর নিয়ে নিজের ইচ্ছামতো চিন্তাভাবনা গবেষণা করে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা দাঁড় করানো, এটা অত্যন্ত গর্হিত কাজ। তাকদীরকে বুঝতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে সংবাদ দিয়েছেন ততটুকুর মধ্যেই, এর বাইরে অতিরিক্ত কোনো বাক্য ব্যয় করা, নিজের ইচ্ছামতো এবং উল্টাপাল্টা কথা বলা, এটা নিষিদ্ধ। ইব্রাহিম খলিল বলেছেন, সহি আকীদা গ্রহণের আগে পালিয়ে বিয়ে করেছে, এখন তার পরিবার মেনে নেবে না কখনো। এখন আমাদের করণীয় কি হতে পারে? বিয়েটা কি হবে? না হলে করণীয় কি? অনেক সালাফি আলেম বলেন বিয়েটা হবে না, তাহলে কি জেনাকারী হবে চিরকাল? আপনি পালিয়ে বিয়ে করেছেন, পালিয়ে বিয়ের কোনো বিধান ইসলামে নেই। মেয়েদের অবশ্যই তার অভিভাবকের অনুমতি লাগবে, তা না হলে এটা ভ্যালিড হবে না, ভ্যালিড হবে না। এটাই সত্য কথা এবং এটাই আমাদের বিভিন্ন স্কুল অফ থটের বা উলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে এটাই সঠিক কথা। আমরা এটাকে গ্রহণ করছি। আপনাকে যেটা করতে হবে আমি বলবো সেটি হচ্ছে মেয়েকে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়া এবং আপনাদের মধ্যে ইমিডিয়েট সেপারেশন হয়ে যাওয়া, এবং যদি মেয়ের বাবা আপনাকে মেনে নেয়, বিয়ে দেয়, সেটা তাদের জন্য ভালো, আপনার জন্য ভালো, যেহেতু এখানে কিছু একটা হয়ে গেছে, তাই না? এটার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে সবাই নিজেদের ভুল বিভ্রান্তিগুলোকে শুধরিয়ে নিয়ে আল্লাহর কাছে তওবা করে, আপনাকে এবং আপনার যে স্ত্রী দুজনকে তওবা করতে হবে এবং আপনাদের মধ্যে সেপারেশন করে দিতে হবে, নতুন করে বিয়ে হতে হবে। যদি আপনার এই বিয়েতে আপনি যাকে বিয়ে করেছেন তার বাবা রাজি না হয়, তাহলে যেটা করতে হবে সেটি হচ্ছে তাকে ইদ্যত পালন করতে হবে এবং যতক্ষণ না বাবা রাজি হবে ততক্ষণ পর্যন্ত বিয়ের আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহু তাআলা আলাম। তারিক হাসান তিনি বলেছেন, আমি একটি জরিপ কোম্পানিতে জমি মাপ যোগ, জমি নকশা প্রণয়ন এবং জমির দাম নিরূপণের কাজগুলো করে থাকি।
উক্ত কাজ একটি প্রতিবেদন আকারে বিভিন্ন ব্যাংকে প্রদান করতে হয়। প্রশ্ন হলো, আমার এই শ্রমের বিনিময়ে অর্থ নেওয়া কি জায়েজ হবে? উল্লেখ্য যে আমার কাজের পারিশ্রমিক ব্যাংক হতে দেওয়া হয় না। যেই ব্যক্তির বা প্রতিষ্ঠানের কাজ করা হয় সরাসরি সেই গ্রাহকের বা প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয়। আপনি যদি জরিপ কোম্পানি, যেটা আসলে ব্যাংক নয়, এমন কোনো কোম্পানিতে কাজ করেন এবং তারাই আপনাকে জরিপের কাজ, মাপজোক, নকশা প্রণয়নের জন্য টাকা দিয়ে থাকে, তাহলে আপনার ইনকাম হালাল হবে এবং আপনি এই কাজটা জমা দিচ্ছেন তাদের নির্দেশে কোনো ব্যাংকে, সেটা হয়তো অন্য কোনো লেনদেন আছে ওই কোম্পানির সাথে ব্যাংকের, এই জন্যে। বাট আপনার এই কাজটা আর মালিক তো হচ্ছে কোম্পানি, কাজটা করছেন আপনি কোম্পানির জন্য, জরিপ কোম্পানির জন্য, ব্যাংকের জন্য করছেন না। সেটাই আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, সেই আলোকে আমরা উত্তর দিচ্ছি। অতএব আমরা আশা করছি যে আপনার ইনকাম হালাল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে যেহেতু অনেকগুলো প্রশ্ন আমরা নিয়েছি, এখন কিছু লাইভ প্রশ্ন নিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, মামুন মৃধা বলেছেন, স্যার আমি জানতে চাই যে সকাল সন্ধ্যায় 3 কুল পড়ে কি হাতে ফোঁ দিয়ে গায়ে ফোঁ দিতে হবে? এটা কি শরীয়সম্মত নাকি বেদাত? আসলে সকাল সন্ধ্যায় সূরাগুলো পড়ার কথা বলা হয়েছে, ফোঁ দেওয়ার কথা বলা হয় নাই। তবে রুকিয়া স্বরূপ কেউ যদি হাতের মধ্যে পড়ে ফোঁ দেয়, তাহলে এটা বেদাত হবে না, এটা রুকিয়া বলে গণ্য হবে। এটা শোয়ার সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেকমেন্ড করেছেন আমরা যেন এই কয়েকটা সূরা পড়ে, হাতের মধ্যে পড়া মানে এই যে পড়ার পরে যে ফুঁটা হাতে লাগছে সেটা আমরা আমাদের গায়ে যতটুকু দুহাত যায় ততটুকু মুছে ফেলবো। আর সকাল সন্ধ্যা আমাদের জন্য পড়াই যথেষ্ট, ফু দেওয়াটা জরুরি নয়। কিন্তু কেউ যদি সূরা ফাতিহা পড়ে অথবা 2 কুল পড়ে সে গায়ে ফু দেয় অথবা পানিতে ফু দিয়ে খায়, তাহলে এটা তো শরিয়া সম্মত, এতে কোনো সমস্যা নেই। নাহের হক বলেছেন, এবার হজে অনেককেই দেখলাম জেদ্দা ঘুরতে গিয়ে ফেরার সময় স্থানীয় মসজিদে উমরা নিয়তে এহরাম বাঁধতে। এ বিষয়ে শরীয়তের হুকুম জানতে চাই। জেদ্দা তো মেকাতের ভেতরে, অতএব জেদ্দায় ঘুরতে গিয়ে সেখান থেকে এহরাম করে আসার আসলে সুযোগটা নাই। এটা হচ্ছে তারাই করবে যারা জেদ্দাবাসী, জেদ্দা থেকে মক্কায় তারা উমরা করতে আসবে, জেদ্দা থেকে তারা এহরাম করে আসবে। আর যারা মক্কাবাসী তারা তো মক্কার যে কোনো জায়গা থেকে হজের এহরাম করতে পারে। আর যদি তারা এহরামটা উমরার জন্য করতে চায়, তাহলে তারা হারামের সীমানার বাইরে যাবে। হারামের সীমানা, জেদ্দার সীমানাটা হলো হারামের সীমানার বাইরে। এই জন্য জেদ্দাবাসীরা, যেহেতু দুনাল মেকাত বলা হয়, মেকাতের ভেতরে তারা আছে আর হারামের বাইরে তারা আছে, সেখান থেকেই তারা এহরাম করে উমরা করতে আসে জেদ্দাবাসীরা। আর মক্কাবাসীরা হারামের সীমানার বাইরে গিয়ে, যেমন মসজিদে আয়েশা হতে পারে অথবা জারানা হতে পারে অথবা জেদ্দার দিকে গেলে সেখান থেকেও তারা এহরাম করে এসে উমরা করতে পারে। আর আমাদের বাংলাদেশি যারা হজে যাচ্ছেন তারা কিন্তু একটা বড় সফরে যেতে হবে। যদি মদিনায় যান, মদিনা থেকে ফেরার সময় তারা আরেকটু উমরা করতে পারেন। এরকম বড় দূরত্বে যদি তারা যান, যেটা একটা পূর্ণাঙ্গ সফর হিসাবে গণ্য হবে এবং সেটা মিনিমাম হবে একটা মিকাতের বাইরে তারা যদি চলে যান, 80 কিলোমিটার, তারপরে 150 কিলোমিটার, কিংবা মদিনা হলো প্রায় 450 কিলোমিটার বা 430 কিলোমিটার, এতটুকু দূরত্ব থেকে তারা দ্বিতীয় উমরা করতে পারেন। কিন্তু হারামের সীমানার ভেতরে থেকে অথবা হেলের মধ্যে গিয়ে অথবা জেদ্দার থেকে আসার সময় তাদের জন্য এটা করাটা সঙ্গত হবে না। অবশ্যই এটা একটা ইখতিলাফি মাসালা, কারো কারো মতো জায়েজ, বাট আমাদের অধিকাংশ শায়েখ এবং মুহাক্কিক অনেক ওলামায়ে কেরাম তারা বলেছেন যে না, যারা আফাকি অনেক দূর দেশ থেকে এসেছেন তাদের জন্য মক্কার হেলের সীমানা অথবা জেদ্দা থেকে এহরাম করার নিয়ত করা যাবে না। পিএল হাসান রনি বলেছেন, আমি আমার বউকে
ইসলামিক কারণে তালাক দিতে চাচ্ছি, যেহেতু সে বেনামাজি, আমাদের একটি প্রতিবন্ধী বাচ্চা আছে, তাকে ফেলে বাবার বাড়ি চলে গেছে, এখন তাকে তালাক দিয়ে আমার পাপ হবে, বাচ্চা কষ্ট থাকবে ইত্যাদি। আমার মনে হয় পিএল হাসান, আপনি তাড়াহুড়ো করবেন না, আপনি কাউন্সেলিং করেন বিজ্ঞ আলেমদের সাথে, এবং যারা ফ্যামিলি কাউন্সেলিং ভালো করতে পারেন তাদের সাথে আপনি বসে একটু কাউন্সেলিং করেন। স্ত্রীকে আপনি নামাজি বানান। সন্তান তো আপনি কিভাবে এই সন্তানকে লালন পালন করবেন, অতএব আপনারা দেখেন একটা মিউচুয়াল করা যায় কিনা, একটা বুঝের মধ্যে আসা যায় কিনা। আল্লাহ তাআলা আপনাদের সে তৌফিক দান করুন, দোয়া করি। সালাহ টিভি 26, এটা একটা ইউটিউবের নাম, ওখান থেকে একজন প্রশ্ন পাঠিয়েছেন, আসরের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়? মতভেদ আছে শুনলাম। আমি তো এখন কলেজ থেকে এসে 4:30টায় এসে নামাজ পড়ি, জোহরের নামাজ। অনেকে বলে 3টার ভিতর নাকি আসর নামাজ শুরু হয়। আমি মেডিকেলে পড়ি, আমাকে একটু নাসিহা করুন, আমি কেমন যেন খারাপ হয়ে যাচ্ছি, পড়ালেখা মনোযোগ দিতে পারছি না। আচ্ছা, আপনার প্রথম যে অংশটা আমরা বলবো, আসরের নামাজ আমরা জানি যে জমহুর উলামায়ে কেরাম বলেছেন আমাদের ছায়া আসলির পরে এক গুণ হওয়া পর্যন্ত। আমি আপনাকে বলবো যে এটা এখন যে সময়টা আসর 3:25 অধিকাংশ উলামায়ে কেরামের মতে, কেউ কেউ এটাকে শাফি ওয়াক্ত বলেন, শাফি কিংবা হাম্বলি মাযহাবের ওয়াক্ত, কিন্তু এটা আসলে অধিকাংশ উলামায়ে কেরামের মত, যেখানে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, তারা একই মত ব্যক্ত করেছেন। আরও মুহাক্কিক উলামায়ে কেরাম, এ যুগের অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন আসর আউয়াল ওয়াক্ত হচ্ছে এখন যেমন 3:25, অর্থাৎ কোনো জিনিসের ছায়া আসলির পরে তার ছায়া একগুণ হলে পরে আসর ওয়াক্ত হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী হানাফি মাযহাবের অনেক ইমামের মতে এটা হচ্ছে 2 গুণ হওয়া। তো 2 গুণ হওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে হানাফি ওয়াক্ত বলা হয়েছে। হানাফি ওয়াক্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় আরও 1 ঘন্টা পরে, আরও 1 ঘন্টা পরে ওয়াক্ত হয়। তো এটা একটা ইখতিলাফি মাসআলা বটে, কিন্তু এখানে মানে বিষয়টা নির্ভর করবে আপনি অথবা আপনার স্কলার কোন মতটাকে প্রাধান্য দিচ্ছেন, সে অনুযায়ী হয়তো আপনার ক্ষেত্রে আপনি ফয়সালা করতে পারেন। তবে আমরা রেকমেন্ড করব যে আউয়াল ওয়াক্ত এটি 1 মেসেলের পর থেকে শুরু হয়, যেহেতু এটা জমহুরের মত এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর 2 ছাত্র যাদেরকে সাহেবাইন বলা হয় তাদেরও একই মত। দ্বিতীয়ত আপনি বলেছেন যে আপনি কেমন যেন খারাপ হয়ে যাচ্ছেন, তাই না? তার মানে হচ্ছে সময় নষ্ট করছেন, কিংবা আপনি সোশ্যাল নেটওয়ার্কে সময় বেশি দিচ্ছেন, হয়তোবা নাটক সিনেমা দেখছেন। খারাপ হয়ে যাওয়ার অর্থ তো সেটাই, অথবা খারাপ বন্ধুদের আড্ডায় যাচ্ছেন। আমি অবশ্যই আপনাকে নাসিহা করি যে আল্লাহকে ভয় করুন। সবচেয়ে সুন্দর নাসিহা হচ্ছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, নিজেকে সংশোধন করুন। জীবনটা একটাই, এটাকে যেমন ইচ্ছা তেমন অতিবাহিত করতে দেওয়া যাবে না, মহামূল্যবান। আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। অতএব আমরা আত্মগঠন করতে হবে। আপনিও আত্মগঠন করুন। মেডিকেল স্টুডেন্ট, আপনার সামনে একটা সুন্দর জীবন পড়ে আছে, আপনি চিকিৎসার মতো একটা মহান সেবায় নিজেকে নিয়োগ করতে পারবেন। অতএব সময় নষ্ট করবেন না, পড়ালেখায় মনোযোগ দিন, এটাই আমার নাসিহা। আপনি আরও বলেছেন আমি মেডিকেলে আচ্ছা ঠিক আছে, একই প্রশ্ন। এরপরে একটা প্রশ্ন হলো, মোহাম্মদ স্বাধীন বলেছেন আমাদের এলাকায় একটা প্রচলিত নিয়ম আছে যে নতুন বউ আসলে ফুফু শাশুড়ি, মামি শাশুড়ি দাওয়াত দিয়ে নতুন বউকে খাবার খাওয়া এবং সাথে 1000-2000 টাকা দেয়। এই টাকা নেওয়া যাবে কি না? প্রচলিত মানে এগুলো খুশি হয়ে দেয়, কই আমরা তো আমাদের দেশে দেখি নাই এগুলো, অথবা আরও বেশিও দেয়। মানে হাদিয়া দেওয়া, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এখন এই হাদিয়াটা যদি বাধ্যতামূলক জোর করে দিতে হয় তাহলে আমরা বলবো যে না, এখানে অবজেকশন আছে। আর যদি উইলিংলি কেউ কাউকে হাদিয়া দেয়, শেষে ফুফু শাশুড়ি দেখ, মামি শাশুড়ি দেখ, চাচি শাশুড়ি দেখ, জ্যাঠা শাশুড়ি দেখ, জেঠি শাশুড়ি দেখ, যেই দেখ না কেন, এতে নিতে কোনো সমস্যা নেই। দুনিয়া সবুজ একটা আইডি থেকে বলা হয়েছে আপনার কাছে একই প্রশ্ন বারবার করে, বা পূর্বে অনেক শায়েখ উত্তর দিয়েছেন এমন প্রশ্ন বারবার করে, এই বিষয়ে যদি আপনি একটু নিষেধ করে দিতেন অনলাইনে না খুঁজে প্রশ্ন করতে।
ও আচ্ছা, মানে আমাদের কাছে একই প্রশ্ন বারবার করা হয়, অন্যান্য শাইখদের কাছে প্রশ্ন বারবার করে। এটা সাধারণত কিছু লোক যাদের একটু ওসিডি প্রবলেম আছে হয়তো তারাও করে, আবার অনেকে ক্রস করতে মজা লাগে যে উনি কি বলেন ইনি কি বলেন, এগুলো ওয়াসওয়াসা, এটাও ওসিডির মতোই ওয়াসওয়াসা। এগুলো করবেন না, আমরা নাসিহা করতেছি, এগুলো করবেন না, ওয়াসওয়াসা মিনাশ শায়তান। যে প্রশ্নের উত্তর জানা আছে এগুলো আমাদেরকে করার কোনো প্রয়োজন নেই। এসকে খাতুন বলেছেন, হাজব্যান্ড স্ত্রীর সঙ্গে সামান্য ঝগড়া হলেই সালাত পড়ে না, হারাম জিনিস দেখে, এর থেকে স্ত্রী করণীয় কি? স্ত্রী যে যেগুলো পছন্দ করে না সেগুলো সে করে, এতে কি করণীয়? স্ত্রীর সাথে ঝগড়া করে, স্ত্রীও তো তাহলে ঝগড়া করছেন, আপনি ঝগড়া বন্ধ করেন, একটু সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করেন, একে অপরকে হ্যাপি করেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন। হ্যাঁ, স্বামী স্ত্রীর রিলেশন কি ঝগড়া? এখন তো দেখি যে ঝগড়া করাটাই যেন স্ত্রী আর স্বামীর প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। ওটা বাদ দেন। হাজব্যান্ড স্ত্রীর সাথে ঝগড়া করে, তাহলে স্ত্রী তো সে ঝগড়া যোগ দিচ্ছেন, আপনি যোগ দেবেন না, আপনি তাকে বোঝাবেন। আর অনেক সময় এটা ঠিক যে কোনো ক্ষেত্রে হাজব্যান্ড বেশি বাড়াবাড়ি করছেন, কোনো ক্ষেত্রে স্ত্রী বাড়াবাড়ি করছেন। তো সেক্ষেত্রে আপনাদের, আমি এখান থেকে বলে দিলে তো আপনারা হয়তো কেউ এখন দেখছেনই না, তাই না? এতে তেমন কোনো কাজ হবে না। আপনাদের উচিত হচ্ছে বিজ্ঞ ইসলামী ব্যক্তিত্বদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে কিছু কাউন্সেলিং নেওয়া, শরিয়া কাউন্সেলিং নেওয়া, এবং বিশেষ করে যারা ফ্যামিলি কাউন্সেলিংয়ে দক্ষ তাদের কাছ থেকে কাউন্সেলিং নেওয়া। স্বামী স্ত্রী দুজনই আপনাদের যে ভুল বিভ্রান্তিগুলো আছে এগুলো কিভাবে মিটিগেট করা যায়, এগুলো কিভাবে মানে এগুলো থেকে মুক্ত হওয়া যায় এবং একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করা যায়, শ্রদ্ধা আস্থা এগুলো আনা যায়, সেভাবে যদি আপনারা নিজেরা কিছু নিজেদের জীবনটাকে নতুন করে সাজাতে পারেন, ইনশাআল্লাহ আপনারা সুখী হবেন, ঝগড়া বন্ধ হবে, রাগ করে কেউ সালাতও বন্ধ করবেন না ইনশাআল্লাহ। লক্ষ্মী ভাই বলেছেন, মসজিদে ফজর নামাজের পর প্রায় সময় বিভিন্ন লোক দাঁড়িয়ে আর্থিক সাহায্য প্রার্থনা করে, এটা কি ঠিক? তার টাকার হয়তো প্রয়োজন আছে অথবা তিনি দরিদ্র, এটা আমরা দেশে বিদেশে অনেকখানি দেখেছি। এটা সুন্দর নয়, কিন্তু তাকে তো কেউ সাহায্য করছে না। যদি মসজিদ কর্তৃপক্ষের কাছে বলার পর মসজিদ কর্তৃপক্ষ তাকে বলতো আমরা আপনার সাহায্যের ব্যবস্থা করে দিচ্ছি, আপনার চাওয়ার প্রয়োজন নেই, তাহলে তার এটা হতো না। আমাদের মসজিদগুলো এখনও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দরিদ্র লোকের পাশে দাঁড়ায় না, তারা সমাজের বিভিন্ন সার্ভিস তারা দেয় না। হ্যাঁ, অনেকগুলো সার্ভিস মসজিদ থেকে দেওয়া যায়, ফার্স্ট এড সার্ভিস দেওয়া যায়, দারিদ্র্য বিমোচন, জাকাত বন্টন, সাদাকা বন্টন, মসজিদ ভিত্তিক আরও অনেকগুলো মানুষের যে আশেপাশের লোকদের যে বিভিন্ন সমস্যা আছে সেগুলো দূর করা, কাউন্সেলিং, পারিবারিক শান্তি আনয়ন ইত্যাদি নানা ধরনের কাজ করা যায়। সেগুলো করলে আমার কাছে মনে হয় ভিক্ষাবৃত্তিটাও মসজিদ ভিত্তিক কমে যেত। আচ্ছা, মোহাম্মদ সাকিব মাহমুদ বলেছেন, আমরা যে আল্লাহর কাছে দোয়া না করে আমরা যে শুধু ওষুধের মাধ্যমে সুস্থ হচ্ছি, এটা কিভাবে? আমি জানি আল্লাহ তাআলা ছাড়া কেউ সুস্থ দান করতে পারে না, আমি বিষয়টা বুঝছি না, ইসলামের আলোকে বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তার কাছে দোয়া করতে, তার উপর তাওয়াক্কুল করতে, এবং আসবাবটাও যেন আমরা গ্রহণ করি। আসবাব, তো ওষুধটা হলো আসবাব, এটা হলো আসবাব, উপকরণ, বাকি কাজটা আল্লাহ করে দেবেন। হ্যাঁ, উপকরণ ছাড়াও আল্লাহ পারেন, বাট আল্লাহ তাআলা অধিকাংশ ক্ষেত্রে তার যে জাগতিক নিয়ম সেখানে উপকরণটাকে তিনি আমাদের জীবনের অংশ করে দিয়েছেন। যেমন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, হয় হেঁটে যাবেন, নয় রেলে যাবেন, নয় প্লেনে যাবেন, না বাসে যাবেন, না কারে যাবেন। এখন আপনি এখানে বসে থাকবেন আর বলবেন যে আল্লাহ আমি চিরং যেতে চাচ্ছি, আমাকে একটু জাস্ট এখান থেকে উঠাইয়া চিটংয়ে নামাইয়া দাও। আপনি সারা জীবনে কথা বললেও আল্লাহর জাগতিক নিয়ম এটাকে কভার করে না, আল্লাহর নিয়মটাই এটাকে অ্যালাউ করে না, অনুমোদন করে না। ফলে আপনি যদি 1000 বছরও বসে থাকেন ঢাকাতে, কোনো দিন আল্লাহ আপনাকে এখান থেকে নিয়ে চট্টগ্রামে ফেলে দেবেন না। বুঝতে পেরেছেন? তো যদিও আল্লাহ সেটা পারেন না, আল্লাহ সেটা পারে। তো ঔষধ না খেয়েও অনেকে সুস্থ হয়ে যায়। ওষুধটা ঠিক পুরোটা 100% একরকম না, বাট আমরা যখন ক্রনিক কোনো ডিজিজে আক্রান্ত হই তখন আমাদের উচিত হচ্ছে
যে ঔষধটা, সেটা বনজ ঔষধ হোক, ফল পাকড়া হোক, অর্গানিক কোনো ফুড হোক, অথবা যে কোনো ঔষধ হোক, সেটা ডাক্তার এবং যারা স্পেশালিস্ট তাদের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করা, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। কেউ যদি ওষুধের উপর তাওয়াক্কুল রাখে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল হারায়, তাহলে এটা কুফরি, এটা বড় ধরনের কুফরি, সেটা করা যাবে না। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আজকের, আলামিন আলী, বিয়ের পর ছেলেরা কি প্রবাসে কাজ করতে পারবে বউকে দেশে রেখে? হ্যাঁ, পারবে। প্রতি 4 মাসে একবার করে আসবে, আর 4 মাসের বেশি যদি তিনি প্রবাসে থাকতে চান তাহলে স্ত্রীর অনুমতি লাগবে। আমাদের অনেকেই মনে হয় সেটা জানেন না। এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন। অতএব আমরাও বলবো, প্রবাসে দীর্ঘদিন থাকবেন না, থাকলে হয় স্ত্রীকে নিয়ে যান অথবা স্ত্রীর অনুমতি নিয়ে যান। তবে মনে রাখবেন, স্ত্রীর অনুমতি নিলেই যে সমাধান হয়ে যাবে তা না। স্ত্রীকে কী অবস্থায় রেখে যাচ্ছেন, তাকে কি অরক্ষিত রেখে যাচ্ছেন, তার সব কিছু দেখা আমাদের এটা প্রয়োজন। যাই হোক, আজকে আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অফ করে দাও।